ধোড়া সাপ যদি নাই হবে, হাসিনার আমলে যাদেরকে গলায় মালা দিয়েছিলে গত পরশুদিন কেন তাদেরকে আবার মালা দিতে হলো? এই কথা বলেন না কেন ভাইরা? যে সময় সব আলেমরা এক জায়গায়, আমাদের চরম হুজুর তিনি বলেছিলেন আমাদের রাহবার কোটি কোটি মানুষের আস্থার জায়গা ডক্টর শফিকুর রহমান সফরে গিয়েছিলেন। আর এই সফরে যাওয়ার পর চরমনার পীর সাহেব হুজুর বলেছিলেন আগামী নির্বাচনে আল্লাহর কোরআনের জন্য বাক্স হবে একটা। কয়টা কয়টা কয়টা? তাহলে সব আলেমরা এখন ঐক্যমত পোষণ করতেছে। আর তুমি একটুখানি গুড়ি মেরে সুবিধা নেওয়ার জন্য যাচ্ছ, জাতির জুতা পিটা খাওয়ার জন্য রেডি থাকো। কথা ঠিক কিনা জোরে বলেন ভাইয়ের আমার? আমরা বলতে চাই আমরা কোরআন এবং হাদিস থেকে জানি কাফেরের চাইতে মুনাফিক খারাপ। আসতে বললেন যে ভাই, একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, আমি কারোর নাম ধরেছি? কারোর নাম বলেছি? খাটের নিচে কে ছিল কলা আমি খাই নাই, ওটা আপনি যদি বোঝেন তাহলে আপনি ওই মাল ওই মাল। এই কথা বলে না কেন ভাইরা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা শুন, আমরা কোরআনের পক্ষের লোক, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে থাকতে চাই। এ কোরআন জবান খুলে বলেন কার বাণী? একটু জোরে বলেন। আমি এই কোরআনকে সামনে নিয়ে আপনাদের সাথে একটা কমিটমেন্ট জানাই দিতে চাই। আপনারা বলবেন হুজুররা তো মসজিদে থাকবে, হুজুররা তো মিলাদ পড়বে, হুজুররা কেন আবার সংসদে যাবে? আমার ভাইয়েরা, আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে চাই। আমার কাছে একটু উত্তর আপনারাই দেবেন, আমি জানতে চাই। আল্লাহর নবীজি মক্কায় ছিলেন কয় বছর? বলেন বলেন। কোরআন নাজিল হওয়ার পর 13 বছর। কয় বছর? একটু জোরে জোরে ভাই, জোরে জোরে। এই 13 বছরের সংসদ তার হাতে আসে নাই, মদিনায় হিজরত করেছেন। কত বছর ছিল? 10 বছর। কত বছর? 13 আর 10, জোরে বলেন। তাহলে মক্কায় লোক তৈরি করেছে আর মদিনায় যে রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়েছে। আমরাও বলতে চাই হাসিনার আমলে আমরা দাওয়াত দিয়েছি, লোক তৈরি করেছি, এখন মদিনার জমিন তৈরি করতে চাই। ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। টাকলা মুরাদ বলেছিল 72-এর সংবিধান চলবে। আমরা কোরআন বুকে নিয়ে বলি আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? রাজি আছেন তো? মাহফিলের জায়গা তো, যদি হাত তুলতে বলে অনেকেই ঠ্যাং তুলে বসে। এটা যে এত আবেগ, আপনারা বাস্তবতার নিরিখে বলেন আগামীতে কোরআন যাবে সংসদে, চান আপনারা? চাই না? কারা কারা হাত তোলেন তো ভাই। ভুলে উঠে পড়ছে দু একটা। এইবার বলেন তো চাই কারা কারা? এই জোর করে হাত তুলতেছি না, জোরে বলেন। যারা যারা চান 2 হাত তোলেন, 2 হাত, 2 হাত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনাদেরকে জানাই দিতে চাই যে কোরআন আমরা বিশ্বাস করি। কোরআন বুকে নিয়ে বলি, আল্লাহর নামে শপথ করে বলি, এ বাংলাদেশে আলেমেরা কোরআনের রাজনীতি কেন করে? তার 1 নাম্বার কারণ হলো বাংলার জমিন আল্লাহর জমিন, এই বাংলার জমিনে ন্যায় আর ইনসাফ কায়েম করতে চায়। আপনি কোন দল করেন আমি জানি না, তবে আপনাদের কাছে একটা কথা বলে যাই, আলেমরা যদি ক্ষমতায় যায় কি উপকার আমাদের হবে? আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আলেমরা যদি ক্ষমতায় যায় তার 1 নাম্বার বিল পাস করবে নামাজের বিল। একটু জোরে বলেন। তবে এই ছোট্ট খাট্ট নামাজি না আমার ভাইয়েরা, যে নামাজের বিচার হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই নামাজ হক আদায় করে মানুষ আদায় করবে, কায়েম করবে। আমার ভাইয়েরা, এখানে বড় ছোট প্রধানমন্ত্রী কেউ নয়, সবা ভেদাভেদ নাই, সবাই সমানে সমানে আল্লাহ রাজ কায়েম করার আন্দোলনে তারা অংশগ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কান্তপুরা বন্ধুরা আমার, 1 নম্বরে নামাজের বিল পাস করবে। আমরা তো নামাজি কিন্তু নামাজের শিক্ষা নিতে পারি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একান্ত প্রাপঞ্জনে আমার, ওই সময় শিক্ষা দান করবে পার্লামেন্ট থেকে। কথা ঠিক কিনা? পার্লামেন্ট থেকে কি শিক্ষা গ্রহণ করবে আমার ভাইয়েরা? এত কথা কেন বলছেন ভাই? না আমার হুজুর মনে হচ্ছে না? নামাজের 1 নম্বর শিক্ষা হলো আমার ভাইয়েরা, নামাজে যা পাঠ করা হবে, যা তেলাওয়াত করা হবে, ওইটা আমাদের জীবনে সাজাতে হবে। 2 নম্বরে আমার ভাইয়েরা, নামাজের অন্যতম শিক্ষা হলো নামাজ থেকে শিক্ষা নিতে হবে নেতা নির্বাচন করা, ইমাম নির্বাচন করা। ইমাম যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, জবান খুলে আপনারা কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন আপনারা কি বলবেন? ভয় নাই? আল্লাহু আকবার কি বলবেন? কি বলবেন? আল্লাহু আকবার বলবেন। ইমাম আপনি ভুল করেছেন, তাড়াতাড়ি পিছনে আসেন। আমাদের রহবার ডক্টর শফিকুর রহমান, আমার ভাইরা, আল্লাহর নামে কসম করে বলছি, তার দিল থেকে বলেছে, বাংলাদেশে আমার দলের কোনো এমপি যদি হয়, 1টা টাকা সরকারি টাকা জনগণের টাকা মেরে খাবে না, বরং যদি খায় তার জন্য লুকমা দেওয়া আমাদের প্রস্তুত। জোরে ঠিক কিনা? কোন দলের মানুষ বলতে পারবে এই কথা? যদি কেউ বলতে পারে যান সে জায়গায়, আমার কোনো সমস্যা নাই। এই কথা বলে না কেন? আজ অব্দি 54 বছরে বাংলাদেশে কেউ বলতে পারবে না যে আমি এই টাকা খাই নাই। বরং আজ যদি মেম্বার হয় 2 মাসের ভিতরে তার পেট তাজা হয়ে যায়, চেয়ারম্যান। এরপরে আমার ভাইয়েরা পর্যায়ক্রমে এমপি মন্ত্রীও কথা বাদই দিলাম। আল্লাহর বান্দারা, একান্ত আপনজনে আমার, আলেমরা যদি আল্লাহর গোলামেরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, জনগণের খাদেম তারা হয়ে যাবে খোলাফায়ে রাশেদার মতো। আমার ভাইয়েরা, অর্ধজাহানের খলিফা হযরত ওমর, একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? উনি তো আর রাজনীতি করে নাই। হ্যাঁ, উনি রাজনীতি, হুজুর মানুষ রাজনীতি করবে কেন? 1 নম্বর খলিফা আবু বকর, জবান খুলে বলেন তিনি কি রাষ্ট্র চালিয়েছেন? তিনি মসজিদের ইমাম ছিলেন, আবার রাষ্ট্রেরও ইমাম ছিলেন। জবান খুলে বলেন ঠিক কিনা? হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী কাররামাল্লাহু 30 বছর খেলাফত চালিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে 30 বছর রাজনীতি করেছে। আমার ভাইরা, আমরাও যদি এই মানুষগুলোকে ওই জায়গায় পৌঁছায় দিতে পারি। এই যে আজকে আপনাদের প্রধান বক্তা আমির হামজা, কুষ্টিয়া 3 আসনের এমপি পদপ্রার্থী, সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র বাংলাদেশের ইতিহাসে এই প্রথম 58 জন আলেম এমপি পদপ্রার্থী। সুবহানাল্লাহ বলার দরকার নাই। না, এরা হুজুর মানুষ, সুবহানাল্লাহ আগামীকাল বলেন, আজ বলার দরকার নাই। আমির হামজা বলে, আমার যে টাকা আছে এই টাকায় মনে হয় আমার বাড়ি বিক্রি করে দিতে হবে। রাষ্ট্রের টাকা খাওয়ার কোনো দরকার আছে? জোরে বলেন, কি উপকার হবে আমার ভাইয়েরা? ছোট্ট একটা ঘটনা দিয়ে আপনাদেরকে জানাই দিতে চাই। অর্ধজাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কাজে ব্যস্ত আছেন। ঘরের ভিতরে ওই সময়তে এত সুন্দর সুন্দর বাল্ব ছিল না, এত বড় বড় লাইট ছিল না। ওই সময় কফি ল্যাম্প ছিল এমন, একটা পাত্রের উপরে সলতা কিংবা কাপড় রেখে দিয়ে আমার ভাইয়েরা ওই জায়গায় তেল দিয়ে আলো জ্বালাতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ঘরের ভিতরে আলো জ্বালাচ্ছেন। আমার ভাইয়েরা আলো জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না?
হঠাৎ করে একদল আত্মীয় আসলো তার বাড়ির কর্নারে, সালাম দিও, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। সালামের উত্তর শুনলেন, কে বলে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আমি আপনার বাড়ির আত্মীয়। আত্মীয় বলার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা যেই বাতিটা জ্বলেছিল, সঙ্গে সঙ্গে হযরত ওমরে ফারুক সেই বাতিটা লিভায়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়ে বলে, আমি আপনার বাড়ির আত্মীয়। বাতিটা লিভায়ে দিলেন। কিছুক্ষণ পর ছোট্ট একটা বাতি জ্বালায় দিলেন। আমার ভাইয়েরা দরজা খুলে দিলেন, আত্মীয়গুলো ভিতরে আসলো। আত্মীয় স্বজনরা ডাক দিয়ে বলে, কিছুক্ষণ আগে আপনার বাতিটা অনেক জোরে জ্বলছিল, আবার দেখলাম অন্ধকার, আবার দেখলাম আপনি বাতিটা জ্বালাই দিয়েছেন, কারণ জানতে চাই। হযরত ওমরে ফারুক দু চোখের পানি টপ 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 করে ফেলতেছে, আর ডাক দিয়ে বলে, ফুরাত নদীর কিনারে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি আল্লাহর কাছে যদি কাঠগড়ায় দাঁড়ায় যাই, উত্তর দেওয়ার ক্ষমতা আমি ওমরের কলিজায় না। আমার আত্মীয়রা শুনে নাও, তোমরা আসার আগ দিয়ে রাষ্ট্রের কফির বা ল্যাম্প জ্বালাচ্ছিলাম আমি, রাষ্ট্রের বাতি জ্বালাচ্ছিলাম। এই বাতির ভোল্ট একটু বেশি। রাষ্ট্রের এই গভীর রজনীতে হিসাব নিকাশ করছিলাম। তোমরা যখন বললে আমি তোমার বাড়ির আত্মীয়, ওই সময় বুঝলাম আর রাষ্ট্রীয় কোনো কাজে তুমি আমার বাড়িতে আসো নাই। মেহমান আমি, মেহমান তোমরা, মেজবান আমি। সঙ্গে সঙ্গে রাষ্ট্রের বাতিটা আমি ফু দিয়ে লিভাই দিলাম। আমার ভাইয়েরা, 2 নম্বরে যে ছোট্ট বাতিটা জ্বালালাম, ছোট্ট এই বাতিটা আমার ব্যক্তিগত টাকা দিয়ে ক্রয় করা। এটা রাষ্ট্রের না, এটা আমার নিজের। রাষ্ট্র থেকে যে টাকা, যে অর্থ আমি পাই, ওইটা দিয়ে এই বাতিটা জ্বালাইছি। ও আমার ভাইয়েরা ডাক দিয়ে বলে, তুমি তো রাষ্ট্রের কোনো কাজে আসো নাই, আমার কাজে এসেছো। আর আমার কাজে যদি রাষ্ট্রের 25টা পয়সাও খরচ করি, আর এর জন্য যদি আমার আল্লাহ আমাকে কাঠগড়ায় দাঁড়ান করায়, আর আমাকে যদি জবাব দিতে হয়, আল্লাহর কসম করে বলি, জাহান্নাম আমার কপালে জুটবে, জান্নাতের আশা করা যায় না। আজও যদি আলেমরা দেশের অভিভাবকের দায়িত্ব পালন করে, আল্লাহর কসম করে বলি, এমন দায়িত্বই আলেমেরা পালন করবে। কথা জোরে বলে। অথচ এই 54 বছর আমরা খাইতে খাইতে এমন খাওয়া খাইছি, কিচ্ছু নাই, পেঁয়াজ নাই, 300 টাকা। গরুর গোশ নাই, কাঁঠাল খাও। আমার ভাইয়েরা, কত 2 নম্বরে কথা আমরা শুনেছি, ঠিক কিনা জোরে বলেন? আমরা হযরত ওমরের মতো দায়িত্বশীলদেরকে যদি রাষ্ট্রে বসাতে পারি, আল্লাহর কসম করে বলি, কেউ কারোর হক ফাঁকি দেবে না, ন্যায় আর ইনসাফ কায়েম হয়ে যাবে। কথা জোরে বলে। আর ওরাও জানে, বড় বড় বোতল আমরা খেতে পারবো না যদি আলেমরা মসনদে বসে। এই কথা বলে না কেন? 5 তারিখের পরে আমরা যে সুন্দর স্বাধীন একটা রাষ্ট্র দিয়ে দিলাম, আমার ভাইয়েরা, এতটুকু পরিবর্তন হয় নাই, শুধুমাত্র মানুষ পরিবর্তন হয়েছে। কথা আসতে বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে, কত দূর হুজুর? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের একজন মুরব্বী, আমার ভাইয়েরা, মুড়ি বিক্রি করত। 5 তারিখের পরে একজন ভাই আক্ষেপ করে বলতেছে, চাচা তোমার কেমন চলে? ডাক দেব, আগের মতোই চলে।